আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ভেরিগনের সূত্র নীতি আজকে এটা প্রমাণ করব। তাহলে ভেরিগনের যে নীতিতে বলা আছে যে প্রমাণ করো ও বিন্দুর সাপেক্ষে আর লব্ধি বল ইকুয়াল পি লব্ধি বল যোগ পি বলের মুভমেন্ট প্লাস কিউ বলের মুভমেন্ট। তো যাক, প্রথমে ধরি নেই যে মনে করি, আমরা মনে করি এটা আমরা পরে লিখব। আচ্ছা, মনে করি একটি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। এখন এই এ বিন্দুতে দুইটি বল ক্রিয়া করে। দুটি বল কি? একটা হচ্ছে পি বল, এই বলটা হচ্ছে পি বল। এই পি বলটা এ বিন্দুতে এসে শেষ করলো। আবার এ থেকে আরেকটি বল, যে বলটি এ থেকে সিতে ক্রিয়েট করলো, মানে শেষ হলো, তবে এই বলটি হচ্ছে কিউ বল। তো আমরা কি জানলাম যে একটি পি বল এবং একটি কিউ বল এই বিন্দু থেকে ক্রিয়া করে একটি লব্ধি বল। আমরা এই দুইটি বল যখন একটি ক্রিয়া করবে তখন কি হবে? দুইটা শক্তি মেরে একটা শক্তি উৎপন্ন হবে না? তাহলে এইটা হচ্ছে লব্ধি। তাহলে এই যে একটি লব্ধি, এটাকে আর দ্বারা সূচিত করা হয়। তাহলে এটা একটা শক্তি আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে দুইটা বলের কারণে একটা বল সৃষ্টি হবে, সেই বলটা হচ্ছে আমাদের লব্ধি বল। তাহলে এটাকে আর দ্বারা সূচিত করা হয়, তার মানে সেটা আর লব্ধি বল। এখন আচ্ছা দেখো তো কোন ফরম্যাটে আছে। এটাকে আমরা একটা সমান্তরিক অঙ্কন করতে পারি, সমান্তরিক। তাহলে আমরা একটি সমান্তরিক অঙ্কন করতে গেলে কি লাগবে? আমরা সি এবং ডি যদি যোগ করি, আচ্ছা এটা গেল। এরপরে সিটি যোগ করলাম, এটা ডি দিয়ে দিলাম, যেহেতু এ বি সি ডি। এরপরে ডি থেকে বি যদি যোগ করি, একটু কোণাচি হবে, জাস্ট সমান্তরিক। এটা কি হলো? একটা সমান্তরিক হয়ে গেল। আমরা কি যোগ করলাম? সিডি এবং বিডি যোগ করছি। এটা কথা আমরা এখানে লিখে রাখবো যে মনে করি পি এবং কিউ বল, পি এবং কিউ বল এ বিন্দুতে ক্রিয়া করে আর লব্ধি বল সৃষ্টি করছে। শেষ। আমরা এতটুকু লিখলাম, আর বল সৃষ্টি করছে। এখানে একটি সমান্তরিক অঙ্কন করি তাহলে এ বি সি ডি সিডি দ্বারা একটি সমান্তরিক অঙ্কিত হয়েছে। আচ্ছা, প্রমাণ করতে হবে ও বিন্দুর সাপেক্ষে। আমরা ওই যে প্রমাণটা করতে বলছি আমরা এটা লিখে নিচ্ছি। সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে ইকুয়াল পি বলের মোমেন্ট যোগ কিউ বলের মোমেন্ট প্লাস ই যোগ কিউ বলের মোমেন্ট। তাহলে এখন আমরা কি করি? এখানে একটা ও বিন্দু নেই,
যেটা ওনারা বলছে ও বিন্দু। তাহলে ও বিন্দু থেকে এই যে একদম এই যে ডি, তারপরে ও থেকে এ, তারপরে হচ্ছে বি, তাহলে কি আসলো আমরা ও ডি, ও থেকে ডি, আবার ও থেকে এ, আবার ও থেকে বি, আমরা কি করলাম যোগ করলাম। তাহলে এই যে ও বিন্দুর সাপেক্ষে আমরা এই দুইটি বল কিউ এবং পি বলের মোমেন্টটা নির্ণয় করব। আমার প্রশ্ন এটাই চাইছে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা করতে পারি। তাহলে আমরা কি করব, আগে ও বলছে তাহলে ও থেকে শুরু করি। তাহলে ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে প্রথমে যে কোনো একটা বল নিতে পারি। আমি কিউ বল নিলাম। কিউ বলের মোমেন্ট ইকুয়াল, আমরা 2 দিয়ে গুণ দেব, 2 গুণন ও বলে, তাহলে এখানে কোণ আসবে অর্থাৎ ত্রিভুজ আসবে। তাহলে কোণটা আসবে সেটা আমরা একটু দেখে নেই। ও ডি, ও ডি, ও বিন্দুর সাপেক্ষে কিউ বল, তাহলে কিউ বল হচ্ছে এটা। তাহলে কিউ বল যদি এটা হয় সেক্ষেত্রে কি হবে, এ ও সি, সি না, এ ও সি, তাহলে এ ও সি, এ ও সি লিখে নিলাম। আচ্ছা, এবার সে ও বিন্দুর সাপেক্ষে পি বল, এই যে পি বলটা, বলের মুভমেন্ট ইকুয়াল টু গুণন সেম একই। তাহলে এটা কি আসলো পি বল, যেহেতু এই যে পি বল, এই যে এটা পি বল, তাহলে এটা কি আসবে এ ও বি, তাহলে এখানে লিখলাম এ ও বি। এরপরে আবার ও বিন্দুর সাপেক্ষে আর বল, মানে হচ্ছে আমাদের যে বলটা উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই আর বলের মুভমেন্ট ইকুয়াল টু গুণন সেম একই। এখানে আর বলে দেখি কি আছে, এ ও এই যে ডি, এ ও ডি। আচ্ছা, লিখে ফেললাম কিন্তু। এরপর আবার কি আছে রে, আমরা এখন দেখি যে চিত্র অনুযায়ী, আমরা চিত্র থেকে দেখব, চিত্র অনুযায়ী, আমরা চিত্র অনুযায়ী একটু ফলো করি। এই যে চিত্র অনুযায়ী আমরা কি জানি, দেখো এ ও ডি, আমরা প্রথমে কিউ বল নিছিলাম না, কিউ বল নিছিলাম, তো যাক কিউ বল নিছিলাম, যে এ ও ডি ধরি, চিত্র অনুযায়ী এ সরি এ লিখি এ ও ডি, এওডি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এওডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই যে এ ও ডি। আচ্ছা, এ ও ডি সমান কি লেখা যায়, এ ও সি প্লাস এ সি ডি, মানে হচ্ছে এই যে এ ও ডি সমান এই যে এই এতটুকুর মধ্যে যে ত্রিভুজ আছে, যে দুইটা ত্রিভুজ আছে বা তিনটা আছে, এটা আমরা এখানে লিখব। তাহলে এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ ও সি একটা, আবার এ সি ডি একটা, এখানে কিন্তু দুইটা আছে, আমরা অংশ ভাগ করে নিলাম, এখানে অংশ ভাগ করে নিলাম। তাহলে কি আছে, এ ও সি ত্রিভুজ এ ও সি, এ ও সি প্লাস এখানে আরেকটা আছে না, এ ও না এ সি ডি, এ সি ডি, মানে হচ্ছে কি এই যে ত্রিভুজটা যে গঠন হয়েছে, এটা দুইটা ত্রিভুজের সমন্বয়ে এ ও সি প্লাস এ সি ডি। এখানে আমি ভাগ করছিলাম এ ও ডি, তাহলে এ ও ডি কোনটা আসবে, এটা আসবে না, এই যে
এই যে এটা, তাহলে এইটার কয়টা ত্রিভুজ আছে? দুইটা আছে, এ ও সি একটা আর এ সি ডি একটা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। এবার এবার আসি এখন আমরা এই যে এ সি ডিকে ভাগ করব। দেখি এ সি ডির মধ্যে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ইকুয়াল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, আমরা সামনে দেখি। তাহলে এ সি ডি, তাহলে এ সি ডি যা ইকুয়াল এ বি ডিও তা। তাহলে এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি ডি ইকুয়াল 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 এ এ ও বি। ঠিক আছে, এ ও বি। আচ্ছা, এই জিনিসটা আপনাদের একটু দেখাচ্ছি। এসিডি ক্ষেত্রফল, এই যে এসিডি যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, এটা দুইটার সমন্বয়। দেখছি আমরা এসিডি, এই যে একটা ত্রিভুজ, আবার এ এ বি ডি, এই যে একটা ত্রিভুজ, আবার এ ও বি। তাহলে এখানে তিনটা ত্রিভুজ আমরা এখানেই লিখলাম যে এ সি ডি ইকুয়াল এ বি ডি ইকুয়াল এ বি সি, একই, মানে এটা একই ত্রিভুজ। ঠিক আছে, মানে সমান, তিনটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজ তিনটাই সমান। তাহলে এ বি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ত্রিভুজের ক্ষেত্রফল এ সি ত্রিভুজ। তাহলে আমরা কি জানি, আমরা যেটা লিখছিলাম যে এখানে এ বি সি আর এ ও ডি এ বি, এটা সেম এখানে লিখবো যে এ ত্রিভুজ এ ও ডি ইকুয়াল ত্রিভুজ এ এ এ ও বি ত্রিভুজ ইকুয়াল হবে এখানে প্লাস, তো প্লাস প্লাস এ ও সি, এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখানে চলে আসলো কেন? এটা তো আমাদের তিনটাই এ ও সি, প্রধান যেটা আমরা প্রথমে যে লিখছি এখানে, এই যে প্রথমে লিখছি এ ও সি এ ও বি এ ও ডি, এ ও ডি ইকুয়াল এ বি প্লাস এ বি, মানে তিনটার সমন্বয়। ঠিক আছে, মানে এই দুইটার প্লাসে এইটা, অর্থাৎ এই যে এখানে এ ও বি আর এ ও সি, এই দুইটা যোগ করে টোটালটা এইটা হবে, মানে এটা অনেক বড়, দেখতে পাচ্ছেন এটা অনেক বড়। তো এই জন্য এটা দুইটার সমন্বয় এই একটা, এটা বলছে। তাহলে আমরা এটাকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে উভয় পার্শ্বকে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে হচ্ছে কি 2 গুণন ত্রিভুজ এ ও ডি ইকুয়াল 2 গুণন ত্রিভুজ এ ও বি বি যোগ এ 2 গুণন ত্রিভুজ এ ও সি। আমরা উভয় পার্শ্বকে 2 দিয়ে 2 তুলে দিলাম। তো 2 দিলে কি হচ্ছে, আমরা জানি এ ডি সমান কি আর, তাহলে দুই দিকে উভয় দিকে 2 তুলে দিলাম, তাহলে এ ডি সমান কি আর ইকুয়াল, আর এ বি সমান কি, এই যে এখানে লেখা আছে এ বি সমান পি পি প্লাস, আবার আর সমান এই যে এ ও ডি, সরি দ্য কিউ কিউ, ওই যে এসি সমান কিউ, এটা আছে প্রমাণিত। তো বন্ধুরা, ঠিক আছে, ছোট্ট একটা ম্যাথ বোঝার প্রবলেম, মনে থাকে না। তো এই নেক্সট টাইমে একটু দেখি ম্যাথ আছে কিনা, অন্য কোনো ম্যাথ আছে কিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।